আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার হাজবেন্ড সাপ্তাহিক বাজার নিয়ে আসছে মুরগি, মাংস, তারপর ডিম, বড় একটা ব্রিকেট ব্রিকেট মাছ নিয়ে আসছে প্রায় 4 কেজি ওজনের। এইগুলো কিন্তু আমি সবগুলা কাটছি। তারপর এটা হচ্ছে মুরগির ঘিলা কলি, যেটার মধ্যে একটু মাংস মিক্সড করছি। এটা লাউ দিয়ে রান্না করবো। এখানে 4টা মুরগির ঘিলা কলিজা। আর এগুলা এই সাইজ করে কাটছি। এগুলা দুপুরবেলা ভুনা করব। আমার বাচ্চারা পছন্দ করে আর আমারও মুরগির ভুনা খুব ফেভারিট। আর এগুলা রোস্টের জন্য রেখে দিছি। 2 দিন পর আমার ছোট ভাইয়ের বউ আসবে, তাই আর এত আয়োজন। আর মাছগুলা হচ্ছে পলিথিনে রেখে দেব, 2-3 দিনের হয়তো হবে। মাথাটা আলাদা রাখছি, কারণ মাথাটা দেওয়া মুড়ি গন্ড করবো বা যখনই রান্না করি লাউটাও দিয়েও রান্না করতে পারি। আর আমরা হচ্ছে মানুষ 8 জন আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে ভাই বোন, তারপর আমার শাশুড়ি, 8 জনের 8 পিস করে রাখতেছি। হ্যাঁ, এটাতে আবার রেখে দিচ্ছি। জানি না আমার ব্লগটা কেমন হচ্ছে, পারফেক্টলি হচ্ছে কি না। যেহেতু প্রথম ব্লগ, সবাই একটু সাপোর্ট দিবেন, ভুল ত্রুটি হতেই পারে। তো আমার মাছ গোছানো শেষ। এখন আর কয়েকটা পিস আছে, এটা রেখে দেব। যে লাউ দিয়ে রান্না করে ফেলবো। লাউ দিয়ে মাছ ভেঙে রান্না করলে বেশি একটা লাগে না। এদিকে 4 পিস আছে। আর মাংস আর মুরগি এগুলা যেহেতু 2-3 দিনের মধ্যে মেহমান চলে আসবে, এগুলো আর প্যাকেট করব না, বক্সে করে রেখে দেব। মাছ মাংসর গোছানো হয়ে গেছে, এখন সবজিগুলা গোছাবো। সবজির মধ্যে আজকে আনছে টমেটো, করলা, তারপর হচ্ছে লাউ। টমেটো হচ্ছে সবসময় আমাদের ঘরে টমেটো থাকে, কারণ আমার হাজব্যান্ডের খেতে হয়। না খেলে নাকি গ্যাস্ট্রিকের সমস্যা হয়। টমেটোর টক রান্না করতে হয়, বা টমেটো মাছ দিয়ে রান্না করি, বা ডিম দিয়ে রান্না করি, বাধ্যতামূলক থাকতে হয়। অন্য তরকারি না থাকলেও চলে, কিন্তু টমেটো থাকতে হয়। আর করলা হচ্ছে আমার পছন্দ। করলা ভাজি, তারপর করলা মাছ আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় আম্মু যখন করলা ভাজি করতো, বিশেষ করে সিমের বিচির সাথে, আমি শুধু ভাত খাইতাম এই ভাজি দিয়ে, অন্য কোনো তরকারি আমি টাচ করতাম না। এখন আমি রান্না করি ঠিক আছে, কিন্তু আম্মুর হাতের মতো মজা হয় না। আর আমি সবসময় সবজি এরকম বক্সে করে রাখতেই ভালো লাগে, মনে হয় যে দেখতেও ভালো লাগে ফ্রিজটা খুললে। কাঁচামরিচ, রসুন পাতাও আনছে। আমি সবসময় কাঁচামরিচ, রসুন পাতা এগুলো বেছে রেখে দিই। রসুন পাতা হচ্ছে এই যে এই অংশটা আমি ফেলাই দিই। আমার কাছে কেন যেন মনে হয় এই অংশের মধ্যে কোনো স্মেল নাই, আর তরকারিতে দেখতেও ভালো লাগে না, তাই আমি সবসময় ফেলাই দিই। কাঁচামরিচের বোটাগুলো ফেলাই দেব। এটা পলিথিনে আলাদা করে রাখলাম, যাতে পাতাটার সাথে মিক্সড না খায়। তারপর মশলা আনছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লং অল্প আনতে বলছি, যেহেতু গ্রামের বাজার থেকে আনবে। আর গ্রামের বাজারে মশলাগুলো একটু স্মেল কম থাকে। আর আমরা যখনই শহর থেকে বাজার করে নিয়ে আসি, বেশি করে নিয়ে আসি, তারপর সব ধুয়ে রৌদ্রে শুকিয়ে বক্সে করে রেখে দিই, তাহলে রান্না করতে সুবিধা হয়। তারপর আমি তেজপাতা সবসময় এভাবে কেটে রেখে দিই, তাহলে আপনার রান্নার সময় সহজ হয়। এভাবে করে রাখবেন, দেখবেন আপনার হাতের কাজটা একটু ইজি হয়ে যাবে। আর কারা কারা করেন এভাবে আমাকে একটু কমেন্টে জানাবেন। পেঁয়াজ রসুন আনছে, আদা আনে নাই, কারণ আদা ঘরে ছিল, তাই বলে দিয়েছে যে আদা আনতে হবে না। আর আমি এরকম একটা রেখে সব রেখে দিই। এখন এই জারগুলো আমি কিচেন রেখে দেব। এই রেকটা আমার আম্মুর। আম্মু মারা যাবার পর আমি এটা নিয়ে আসছি। আমারও খুব ভালো লাগে, আর অনেক জিনিস একসাথে রাখা যায় এই রেকের মধ্যে। এই হচ্ছে, এখন আমি সবজিগুলা ফ্রিজে রেখে দেব নর্মালি। ডিম, এই দেখেন ফ্রিজের লুকটা দেখতে কত ভালো লাগে, সবগুলা যদি এভাবে বক্সে রাখা হয়। তারপর ডিপের মধ্যে আমি মুরগি মাংস এগুলা রেখে দিচ্ছি। এটা একটা চুলের প্যাক,
এখন মুরগিটা রান্না করব। একটু বড় সাইজ করে কেটে রেখেছি। এই বোনাটা আমার খুব ভালো লাগে। মুরগিগুলো একটু বড় সাইজের থাকে। তারপর পেঁয়াজের কুচিটা একটু বড় বড় করে কাটি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন। আর যে মুরগির ঘিলা কলিজা ছিল ওইটা দিয়ে আমি পেঁপে রান্না করে ফেলছি। আপনাদের ভিডিওতে দেখাতে সময় পাই নাই। এই যে পাশের চুলায় আমার দুপুরে রান্না শেষ। ছাদে গেলাম অনেকগুলা, এই যে সকালবেলা দেখেন এগুলা ধুইছি। তারপর বাচ্চার কাঁথা গেঞ্জি, শুধু আমার হাজব্যান্ডের কাপড়গুলো হাজব্যান্ড নিজেই ধুয়ে গেছে। এ হচ্ছে আমার সারাদিনের রুটিন, মানে কন্টিনিউ কাজ চলে। আমি একটা রোবট, মানুষ হওয়া সত্ত্বেও। আচ্ছা, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ভিডিও দেখা হয়ে গেলে একটা সাবস্ক্রাইব। ওকে, বাই বাই, টাটা।